ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআনের মাধ্যমে দুইটা মেসেজ দিয়েছি। কয়টা মেসেজ? দুইটা মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে, কি আনবে চিল্লায়া বলেন, যারা ঈমান আনবে, আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পরে আল্লাহ তাআলা বলেন নেক কাজ করতে হবে। এই দুইটা কাজ যারা করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতটা তাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাটির দেহ নিয়া কিসের এত অহংকার, কিসের এত বড়াই? মরে গেলেই সব কিছু শেষ। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। হায়রে মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। আল্লাহ তাআলা বলেন, গোলাম, ঈমান শুধু আনলেই হবে না, ঈমান আনতে হবে হযরতে বিলালের মতো ঈমান, হযরতে সুমাইয়ার মতো ঈমান, হযরতে আবু বকরের মতো ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার পরে শুধু তোমরা ঈমানের উপর অবিচল থেকে তোমরা শুধু নেক আমল যদি না করো, তাহলে তোমাদের জন্য জান্নাত হবে না। ঈমান আনার পরে আপনি ধরেন দুনিয়ার মধ্যে একটা গাছ লাগাইলেন, গাছ রোপণ করার পরে ওই গাছের ভিতরে যদি আপনি পরিচর্যা না করেন, ওই গাছটাকে যদি আপনি কি না করেন, যত্ন না করেন, তাহলে ওই গাছের থেকে যেমন ভাবে ফলের আশা করা যায় না, ওই গাছ থেকে যেমন আপনি ফসল আশা করা যায় না, তেমনি ভাবে ঈমান আনার পরে আপনি যদি ঈমানটাকে আপনি কি না করেন, তরু তাজা না রাখেন, ঈমানের প্রতি যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে যেমন ভাবে সবজি লাগানোর পরে, গাছ লাগানোর পরে ওই গাছ থেকে যেমন ফল আশা করা যায় না, ঈমান আনার পরে আপনি যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, এমন কি নেক আমলগুলা যদি আপনি না করেন, তাহলে যেমন ভাবে গাছ লাগাইছেন, গাছ লাগানোর পরে পরিচর্যা না করার কারণে ওই গাছটা কয়দিন পরে মারা যায়, ওই গাছের মধ্যে ফল ধরে না, তেমনি ভাবে ঈমান আনার পরে আপনি যদি ঈমানের প্রতি মেহনত না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে না। এজন্য ঈমান আনতে হবে হযরতে বিলালের মতো ঈমান। যেমন ভাবে বিলালকে মানুষ কষ্ট দিত, কাফের বেদিনরা ঈমানের জন্য বিলালকে কষ্ট দিত, এমন কি বলতো, ও বিলাল, তুমি যদি ঈমান থেকে দূরে সরে যাও, তাহলে আমরা তোমাকে কষ্ট দিব না, তোমাকে মারধর করব না, তোমাকে বালুর মধ্যে, গরম বালুর মধ্যে শোয়া রাখবো না, ঈমান ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দিব, মুক্ত করে দিব, তোমাকে মারপিট করব না। কিন্তু বিলাল কোনদিন ঈমান ছাড়ে না। ঈমান এত তাজা ছিল, এত শক্ত ঈমান ছিল, এমন শক্ত ঈমান নিয়ে হযরতে বিলাল কত কষ্ট সহ্য করেছে। এজন্য ঈমান থেকে আমাদের দূরে সরানো যাবে না, ঈমানটাকে পরিচর্যা করতে হবে, ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে হবে। এজন্য আমার আল্লাহ বলেন, এক নাম্বার হলো ঈমান খাঁটি থাকতে হবে। ঈমান
ইমানের মধ্যে যদি বেজাল হয়ে যায়, ইমানের মধ্যে যদি পোকা ধরে ফেলে, তাহলে ওই ইমান নিয়া জান্নাতে যাইতে পারবেন না। এজন্য ইমান তাজা থাকতে হবে, এজন্য ইমানের পরিচর্যা করতে হবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা বলেন? এজন্য ইমান নিয়ে মরতে হবে। ইমান ছাড়া যদি আপনি ইমান আনলেন, কিন্তু আপনি ইমান আনার পরে এমন শিরিক কাজ করলেন যে শিরিক কাজ করার মাধ্যমে আপনার ইমান চলে যায়। আপনি আল্লাহকে ছাড়া আপনি কোন পীরের পায়ে সিজদা দিলেন, আপনি মাজারের মধ্যে সিজদা দিলেন, আপনি গাছের পায়ে সিজদা দিলেন, আপনি মাছের মধ্যে সিজদা দিলেন, আপনি পাথরের মধ্যে সিজদা দিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইমানকে খাঁটিয়ে রেখে শেষ পর্যন্ত তুমি যদি ইমানের উপর অবিচল থেকে তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তাহলে তোমার জন্য হলো জান্নাতুল ফিরদাউস। এজন্য কবি বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের উপর মরতে চান কিনা জোরে বলেন? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে চিল্লায়া বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন কাফেরেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন কাফেরেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গান গড়ে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আমিন। এজন্য ইমান নিয়ে বাঁচতে হবে। ইমান ছাড়া যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে ইমান ছাড়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবেন। আপনি যতই নবীকে ভালোবাসেন, ইমান যদি না থাকে, আল্লাহর পয়গম্বরের চাচা হযরতে আবু তালেবের
আবু তালেব নবীকে কত মহাব্বত করত, কিন্তু ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, ঠিক কিনা বলেন? এজন্য ঈমান থাকা অবস্থায় নেক আমল করতে হবে। ঈমান ছাড়া নেক আমল করলে ওই নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য ঈমানের সাথে সাথে নেক আমল করতে হবে। এজন্য ঈমানটাকে মজবুত করে ধরে রাখতে হবে। ঈমানের পরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, বান্দা ঈমানটা ঠিক রেখে তারপরে তুমি নেক আমল শুরু করে দিবা। ওই নেক আমলের মধ্যে শুধু নামাজের কথা বলে নাই, শুধু রোজার কথা বলে নাই, শুধু জিকিরের কথা বলে নাই, ওইটার মধ্যে কোরআন তেলাওয়াতের কথা বলে নাই, মা বাবার খেদমতের কথা শুধু বলে নাই। আল্লাহ তাআলা বলছেন নেক আমলের কথা। ওই নেক আমলের কথা বলার কারণে দুনিয়ার কোরআন হাদিস ভিত্তিক যত নেক আমল আছে সব নেক আমল এটার মধ্যে নিহিত, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন তুমি ঈমান আনার পরে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, নবীর মাধ্যমে হাদিস পাঠিয়েছেন। এজন্য কোরআন অনুযায়ী আমল করতে হবে, হাদিস অনুযায়ী আমল করতে হবে। কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমল না করতে পারেন তাহলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন হাদিস ভিত্তিক আমল করতে হবে। ওই আমলটা গ্রহণযোগ্য কিনা ভালো আলেমের কাছে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে হবে, খোঁজ খবর নিতে হবে। অমুক আলেমে মাহফিলের মধ্যে বলছে আপনি শুরু করে দিলেন আমল, না না না, এটা যাচাই করতে হবে এটা কোরআন এবং হাদিসের মধ্যে সঠিকভাবে আছে কিনা। এজন্য ঈমান আনতে হবে। এক নাম্বার আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর পয়গম্বর বলেন তোমার আমলের মধ্যে যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে ওই আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমলের মধ্যে দুই নাম্বারি করা যাবে না। আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমলটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে ওজন করবেন। এজন্য আমল করতে হবে সঠিক। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে খাঁটি করতে হবে। নিয়তকে খাঁটি না করে যদি আপনি সারা রাত পর্যন্ত ইবাদত করেন তাহলে ওই ইবাদতের 4 আনা মূল্য আল্লাহর কাছে হবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমল হইতে হবে সঠিক। এজন্য আমল ছাড়া যদি দুনিয়া থেকে আপনি বিদায় নেন তাহলে পরকালে আপনি জান্নাত নামক স্থান আপনার জন্য বরাদ্দ থাকবে না। এজন্য আল্লাহ তাআলার পয়গম্বরের একজন আশিক হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি একদিন হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি একদিন বসরার রাস্তা দিয়া হাইটা যায়। হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি কিছু দূর যাওয়ার পরে দেখেন রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইয়া একটা বালক কান্না করতেছে। ওই বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি ওই বালকটাকে ডেকে বলেন, ওরে বালক তুমি কান্না করো কেন? ওই বালকটার পাশে আরো 4-5 জন ছেলে কি করতেছেন? বাদাম এবং আখরুটের মাধ্যমে খেলাধুলা করতেছি। হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহির মনে মনে চিন্তা লাগলো, যেহেতু হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি ওই রাস্তার পাশ দিয়া যাইতেছেন, এমন সময় দেখেন ওই ছোট্ট বালকটা কান্নাকাটি করতেছে। পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আরো কয়েকজন ছেলে খেলাধুলা করতেছে বাদাম এবং আখরুট দ্বারা। আমাদের দেশের মতো না, মার্বেল দিয়া না, টাস দিয়া না, বিভিন্ন কাগজ দিয়া না, এইগুলা দিয়া তারা খেলা করতেছে না, তারা আখরুট এবং বাদাম দিয়া খেলাধুলা করতেছে। পাশ দিয়া আল্লাহর ওলি যাইতেছেন। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলো, হয়তোবা ওই ছেলেটার হাতের মধ্যে বাদাম
বাদাম এবং আখরুট না থাকার কারণে কান্না করতেছি। আমাদের দেশের মধ্যে যদি একটা ছেলে গরিব অসহায় থাকে, ওই ছেলের মা বাবা যদি না থাকে, এতিম যদি থাকে, তাহলে দেখবেন প্রভাবশালীর ছেলেরা বিভিন্ন খেলাধুলা করে, কিন্তু গরিব মানুষের ছেলেদেরকে খেলার মধ্যে নেই না, ঠিক কিনা বলেন? হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলো, হয়তোবা ওই ছেলেটাকে খেলার মধ্যে না নেওয়ার কারণে তার মনটা হয়তো খারাপ, এজন্য কান্না করতেছি। হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন, ওরে বালক, তুমি কেন কান্না করতেছো? তোমার হাতে বাদাম এবং আখরুট না থাকার কারণে কি কান্না করতেছো? ওই ছেলেটা হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করেন, ওরে বেয়াকুব, আমি তো বাদাম এবং আখরুটের জন্য কান্না করি না, বলেন সুবহানাল্লাহ। ওই ছেলের কথা শোনার পরে হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহির মনের ভিতরে চিন্তা লেগে গেল, হাই হাই, এত ছোট্ট একটা শিশু, তাকে জিজ্ঞাসা করলাম, তোমাকে হয়তোবা খেলার মধ্যে নিতেছি না, তোমার হাতে বাদাম এবং আখরুট না থাকার কারণে, খেলার সামগ্রী না থাকার কারণে, ক্রিকেট বল না থাকার কারণে, ফুটবল না থাকার কারণে, এজন্য তুমি কান্না করতেছ, তুমি গরিব মানুষ এজন্য কান্না করতেছ, তোমাকে নেই না। কিন্তু না না, তুমি আমাকে উত্তর দিলা, এইগুলার জন্য আমি কান্না করি না। ওই বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, আমি তোমাকে বাদাম এবং আখরুট কিনে দেব, কিনে দেওয়ার পরে তুমি তাদের সাথে খেলাধুলা করবা। হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে ওই ছেলেটা হতভম্ব হয়ে গেল, বলেন, না না না, ওরে বেয়াকুব, আমি তো বাদাম এবং আখরুটের জন্য কান্না করি না, তাহলে কিসের জন্য কান্না করো? ওই বালকটা বলেন, ও বাহলুল, আমি তো এটার জন্য কান্না করি না, আমাকে তো আমার আল্লাহ দুনিয়াতে, আমার আল্লাহ খেলাধুলার জন্য আমার আল্লাহ পাঠাই নাই, আমাকে চায়ের দোকানে বসে টিভি দেখার জন্য পাঠাই নাই, আমাকে আল্লাহ নামাজ রেখে ক্ষেতের মধ্যে কাজ করার জন্য আমার আল্লাহ পাঠাই নাই, নামাজের সময় নাফরমানি করার জন্য আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। ওরে বাহলুল, আমাকে আল্লাহ এই দুনিয়াতে খেলার জন্য পাঠাই নাই। আরো হতভম্ব হয়ে গেল, তাহলে কিসের জন্য পাঠাইলো? এত ছোট্ট একটা বালকের মুখের ভিতরে এত সুন্দর কথা শুনে হতভম্ব হয়ে গেল। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, তাহলে কিসের জন্য পাঠাইলেন? ওই বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে তোমাকে দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইলেন? ওই ছেলেটা বলে, আমার আল্লাহ দুনিয়াতে ইলম এবং আমল করার জন্য পাঠাইছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওই ছেলের কথা শোনার পরে হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বালক, আল্লাহ তোমাকে তোমার হায়াতের মধ্যে বরকত দান করুক। এবার আমাকে শোনাও, আমার আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠাইলেন? ওই ছোট্ট বালকটা হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের সূরাতুল মুমিনের একটা আয়াত আল্লাহর ওলিকে শোনায় দেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়াতে সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছি। ওরে বান্দা, তুমি নেক আমল করো কিনা? আল্লাহ তাআলা এই পৃথিবীতে 18,000 মাখলুকাত পাঠানোর পরে শুধু জিন
এবং মানুষদেরকে আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন এই পৃথিবীতে 18,000 মাখলুকাত পাঠানোর পরে সবার জন্য নামাজকে ফরজ করি নাই, সবার জন্য রোজাকে ফরজ করি নাই, সবার জন্য নেক আমল করা খাস করে দেই নাই। একমাত্র এই পৃথিবীতে শুধু জিন এবং ইনসানদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। ওই ছেলেটা বলে ওরে বাহলুল, আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে অল্প দিনের জন্য পাঠাইছেন। অল্প দিনের জন্য পাঠাইয়া আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, দুনিয়াতে থাকবা, দুনিয়াতে খাইবা, দুনিয়াতে ঘুমাইবা, দুনিয়াতে সংসার করবা, সব কিছু করো, কিন্তু আমি আল্লাহর ইবাদত করো। এজন্য আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছেন। যতটুক দরকার ঘুমানোর ততটুক ঘুমাইতে হবে, যতটুক খাওয়ার ততটুক খাইতে হবে, যতটুক সংসারে সময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, প্রয়োজন করেছেন, ততটুক সংসারে সময় দিতে হবে। যতটুক আপনি খেত খামারের মধ্যে সময় দিবেন ততটুকুই আপনার জন্য, বাকি সময়টুকু আমার আল্লাহর জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। আজান পড়ে যাবে, নামাজের মধ্যে চলে যাও, রোজা আসছে, সব কিছু ফেলে দিয়ে রোজা রাখা আরম্ভ করে দাও। তোমার হজ করার টাকা পয়সা হয়েছে, তুমি হজ পালন করে ফেল। তোমার যাকাতের নেশাব পরিমাণ তোমার ধন সম্পদ আছে, তুমি যাকাত দেওয়া শুরু করে দাও। এজন্য এই দুনিয়াটা হলো নেক আমলের জায়গা। ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে হলো নেক আমল। এজন্য ওই ছেলেটা বাহলুল রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন ওরে বাহলুল, এই পৃথিবীতে আমার আল্লাহ আমাকে পাঠাইছেন আমল করার জন্য, ইলম শিক্ষা করার জন্য। ইলম শিক্ষা করার পরে ওই ইলম অনুযায়ী নেক আমল করার জন্য। এজন্য ওই ছেলেটা বলে ওরে বাহলুল, দুনিয়ার সময়টা কাটানোর পরে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ওই কথা শোনার পরে হযরতে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি আরো পেরেশান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আরো পেরেশান হয়ে গেলেন। ওই বালকটাকে বলে, বালক তুমি আমাকে আরো কিছু নসিহত করো। এই কথা শোনার পরে বালক বলল, এই দুনিয়াটা থাকার জায়গা না। তোমার আগে তোমার বাবা ছিল, তোমার আগে তোমার দাদা ছিল, তোমার বাবার আগে দাদা ছিল, দাদার আগে তার বাবা ছিল, এমন ভাবে তুমিও একদিন থাকবা না। এজন্য এই দুনিয়াটা থাকার জায়গা না। এজন্য বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন দৌড় প্রতিযোগিতা দেয়, ওই প্রতিযোগিতার সময় মানুষের লুঙ্গিটা কিন্তু ভালোভাবে টাইট করে কি দেয়, গিট দেয়, এবং পায়জামাটা প্যান্টটা ভালোভাবে গিরা দিয়া দেয়, যেন দৌড়ের কারণে তার লুঙ্গি এবং প্যান্ট যাতে না খুলে যায়। এমন ভাবে ওই ছেলেটা বলেন, দুনিয়া থেকে তুমি প্রস্তুত নেওয়ার জন্য এমন ভাবে রেডি হয়ে থাকো, কারণ দুনিয়াটা থাকার জায়গা না। যেমন ভাবে দ্রুতগামী ঘোড়া মানুষের দিকে ছুটে আসে প্রতিযোগিতার সময়, যেমন ভাবে ঘোড়াটা দৌড়ায় মানুষের কাছে প্রতিযোগিতার জন্য আসে, দুনিয়াটাও আপনি আমার দিকে এমন ভাবে দৌড়াইতেছি। এমন ভাবে দৌড়ানোর কারণে ওই ছেলেটা বলেন, আখিরাতের জন্য তুমি কি তৈরি করছো? এই কথা বলার পরে আকাশের দিকে তাকাইয়া দুইটা কবিতা পাঠ করলো। ইয়া মান ইলাইহিল মুবতাহালু, ইয়া মান ইলাইহিল মুত্তাকালু, ইয়া মান ইলাইহি মা আমিনুন, লাম ইয়ারজু লাম ইয়াখতার আমালু। ওই ছেলেটা আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলেন, ও বাহলুল, শুনে রাখো, তিনি তো আমার এমন একজন আল্লাহ যার
কাছে মিনতি এবং বিনয় প্রকাশ করা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত আমরা করি না, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কারো দিকে আমরা মুতাওয়াজ্জু হই না। এই কথাটাই কবিতার মধ্যে বলতেছেন, ইয়া মান ইলাইহিল মুবতাহালু। আল্লাহ ছাড়া আমরা কারো দারদারি না, আল্লাহ ছাড়া কোনো মাজারে আমরা সিজদা দিই না, কোনো বাজারে সিজদা দিই না, কোনো গাছের মধ্যে সিজদা দিই না, কোনো মাছকে পূজা করি না, কোনো পাথরকে সিজদা করি না। এই কবিতার মধ্যে ছেলেটা এটাই বলতেছেন, ইয়া মান আলাইহিল মুত্তাকালু, একমাত্র আল্লাহর উপর ভরসা করি, ঠিক কিনা বলেন? কোনো নেতার উপর ভরসা করি না, মা বাবার উপর ভরসা করি না, গ্রামবাসীর উপর ভরসা করি না, পীরের উপর ভরসা করি না, মুফতির উপর ভরসা করি না, মাওলানার উপর ভরসা করি না, পীর বাবার উপর ভরসা করি না। একমাত্র আমার আল্লাহ, যিনি আমাকে আপনাকে সকল সৃষ্টি জগতের পালন কর্তা, একমাত্র তার ইবাদত আমরা করি, ঠিক কিনা বলেন? ওই ছেলেটা বলেন, ইয়া মান ইলাইহি মা আমিনুন, আল্লাহর কাছে যারা চায় আল্লাহ তাদেরকে কখনো ফিরায়া দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরায়া দেয় না। 2 দিন হোক 3 দিন হোক, আল্লাহ কোনো না কোনো সময় আপনার সেই আরজুগুলা আল্লাহ কবুল করে নিবেন। এজন্য এই ছেলেটা আকাশের দিকে তাকাইয়া এই দোয়া পড়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার পরে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি তার মাথাটা তার উরাতের মধ্যে নিয়া, রানের মধ্যে নিয়া, ওই ছেলেটাকে মাথাটা নেওয়ার পরে তার আঁচল দিয়া, জামার আঁচল দিয়া মুখটা মুছে দিল। মুছে দেওয়ার পরে বালকের হুশ আসলো। ওই হুশ আসার পরে হযরতে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বালক, তোমার তো এখনো আমার আল্লাহ গুনাহ লেখেন নাই, তাহলে তুমি কেন এত অস্থির? ছোট্ট বালক, তোমার তো এখনো আল্লাহ গুনাহের কাতার মধ্যে তোমার লিস্টি নাই, তাহলে এত বেহুশ হয়ে যাও কেন? ওই ছোট্ট বালকটা বলে, ওরে বেয়াকুফ, না না না, আমি কেন বেহুশ হয়ে যাই? তুমি কি জানো না, আমি আমার মাকে ছোটবেলা থেকে দেখতেছি। আমার মা যখন চুলার মধ্যে রান্না করে, আমাদের মারা রান্না করে না, ঠিক কিনা বলেন? আমাদের মায়েরা রান্না করে, ওই রান্না করার সময় ছোট লাকড়িগুলা চুলার ভিতরে ঢুকায়, ঠিক কিনা বলেন? ওই ছেলেটা বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মাকে আমি সারা জীবন দেখেছি ছোট্ট ছোট্ট লাকড়িগুলা চুলার ভিতরে আগে ঢুকায়, এজন্য আমার ভয় হয়। আমার আল্লাহ জানি কিয়ামতের ময়দানে আমাকে দিয়া জাহান্নামটা উদ্বোধন করে কিনা, আর এই কারণে আমি বারবার বেহুশ হয়ে পড়ে যাই। এই কথা শোনার পরে বাহলুল রহমাতুল্লাহি আলাইহির ভিতরে আরো চিন্তা বেড়ে গেল। হযরতে বাহলুল বলেন, এত ছোট্ট বালকের মনের ভিতরে এত আমল কিভাবে আসলো? ও বালক, আমাকে তুমি আরেকটু নসিহত করো। এবার বাহলুল রহমাতুল্লাহি আলাইহি কি বলেন, দুনিয়াটা এমন একটা জায়গা, মৃত্যুটা আমার আল্লাহ আমাদের দিকে হাকায়া হাকায়া আনতেছেন, ঠিক কিনা বলেন? আর এই দুনিয়ার জন্য কত কিছু করলাম, দুনিয়ার জন্য গাড়ি করলাম, দুনিয়ার জন্য বাড়ি করলাম, দুনিয়াতে ছেলে মেয়ে আছে, সংসার করলাম, দুনিয়াতে টাকা পয়সার অভাব নাই, জমি জামার অভাব নাই, যশ খ্যাতির অভাব নাই, কিন্তু একমাত্র আমাদের আমলের বড় ঘাটতি, ঠিক কিনা বলেন? সব কিছু হয়ে গেল, কিন্তু আমলের দিকে আমাদের নজর কখনো যায় না। একটা গাড়ি হইছে, আরেকটা গাড়ির দিকে নজর, একটা বাড়ি হইছে, আরেকটা বাড়ির দিকে নজর, একটা নারী হইছে, আরেকটা নারীর দিকে নজর, একটা জমি হইছে, আরেকটা জমির দিকে নজর। এজন্য ঈমানের দিকে কোনো নজর নাই, আমলের দিকে কোনো নজর নাই। এই কথা বলার পরে হযরতে বাহলুল রহমাতুল্লাহ
রহমাতুল্লাহি আলাইহি কে বলেন, ও বাহবুল, দুনিয়াটা তো থাকার জায়গা না, দুনিয়াটা বুক বিলাসের জায়গা না। এই যেই দুনিয়ার জন্য তুমি এত কষ্ট করলা, ওই দুনিয়ার মধ্যে তুমি সন্তান রেখে গেলা, কোটি কোটি টাকা রেখে গেলা, গাড়ি রেখে গেলা, বাড়ি রেখে গেলা, কোনো কিছু তোমার সঙ্গে কোনোদিন যাবে না। ঠিক কিনা চিল্লায়া বলেন? এজন্য দুনিয়ার কোনো কিছু আপনার সঙ্গে যাবে না, একমাত্র ঈমান এবং আমল আপনার সঙ্গে যাবে। আমল দিয়েও কোনো কিছু হবে না। এক নাম্বার ফাউন্ডেশন, আপনি আমার ঈমান ঠিক রাখতে হবে। ঠিক কিনা বলেন? ঈমান ঠিক রেখে যদি আপনি আমল যদি কম করেন, তারপরেও আল্লাহ তাআলা কোনো না কোনো একদিন আপনাকে জান্নাত দিবে। কিন্তু নেক আমল করলেন, কিন্তু আপনার ঈমান ঠিক নাই, আপনি মাজারে বিক্রি করে দিলেন, আপনি বাজারে বিক্রি করে দিলেন, আপনি নেতার কাছে বিক্রি করে দিলেন, আপনি টাকার লোভে আপনার ঈমান বিক্রি করে দিলেন। ঈমান বিক্রি করার কারণে আপনি আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাত হারাইলেন। এই কথা বলে হযরতে বাহলুর রহমাতুল্লাহি আলাইহি কে বলেন, তোমার এত দামি পোশাক তোমার সাথে যাবে না, তোমার এত সুন্দর সুঠাম দেহ তোমার সঙ্গে যাবে না। যাবে কিন্তু এক সপ্তাহ পরে তোমার এই সুঠাম দেহ আর পাওয়া যাবে না। তোমাকে অল্প দামি কাপড় দিয়া পেঁচাইয়া তোমাকে কবরের ভিতরে রাখা হবে। ও বাহবুল, এজন্য দুনিয়াটা হলো আমলের জায়গা। ঈমান ঠিক রেখে যদি আপনি আমল বাড়ায়া করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমার জন্য হবে জান্নাতুল ফেরদাউস। আর ওই জান্নাতুল ফেরদাউসের তলদেশ দিয়া মধুর নহর প্রবাহিত হবে, শরবতের নহর প্রবাহিত হবে। এমন ভাবে শরাবের নহর ওই জান্নাতের তলদেশ দিয়া প্রবাহিত হবে। আপনি যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাত আপনার জন্য প্রস্তুত। ঠিক কিনা বলেন? মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। ঠিক কিনা বলে? এই মাটির দেহ নিয়া কিসের এত অহংকার, কিসের এত বড়াই? মরে গেলেই সব কিছু শেষ। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। হায়রে মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। এই রূপ লাবণ্য দন দৌলত, রূপ লাবণ্য দন দৌলত, কি লাভ হবে তা নিয়ে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। হায়রে মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। বাবা বাবাই বোন কি আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন। দেখো তোমার পূর্বের আছে কজন, আছে তারা? মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন। দেখো তোমার পূর্বের আছে কজন, তাদেরও চিনো
শক্তি বাহাদুরি কোথায় গেল সে সকল আয়োজন এমনি করে চলে যাবে এমনি করে চলে যাবে রবে না কেহ ডানে বায়ে মাটির দেহ মাটি খাবে কিসের বড়াই তা নিয়ে হাইরে মাটির দেহ মাটি খাবে কিসের বড়াই তা নিয়ে নাফরমানির সব কটা দরজাতে কোরআনের মন চায় জুহাতে নাফরমানির সব কটা দরজাতে কোরআনের মন চায় জুহাতে মন্দ কাজে সবার আগে ছিলে তুমি খোদার ডর ভয় ছিল না তোমার দিলে এমন জীবন মরণ হলে এমন জীবন হয়ে গেলে পূর্বে খবরে মাটির দেহ মাটি খাবে কিসের বড়াই তা নিয়ে হাইরে মাটির দেহ মাটি খাবে কিসের বড়াই তা নিয়ে। তাহলে এই মাটির দেহ নিয়া এই দুনিয়াতে এত দম্ভ এত অহংকার আর এত ক্ষমতা মরে গেলে আখিরাতে আর কাজে আসবে না। এই দুনিয়াতেই কয়েকদিন আগেই দেখা গেছে যে ক্ষমতা হারাইলে আর ক্ষমতা থাকে না, তখন পলায়ও আর বাঁচা যায় না। এজন্য মাটির দেহ নিয়া এত অহংকার না করে এই দুইটা আমল যদি আমরা করতে পারি, 1 নাম্বার আমাদের ঈমান, 2 নাম্বার আমাদের আমল, এই দুইটা জিনিস ঠিক রেখে যদি পরকালের মেহমান হইতে পারি, আল্লাহ তাআলা তৈরিকৃত জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান এবং আমাদের আমল ঠিক করে আল্লাহ তাআলা তৈরিকৃত জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। সকলেই চিল্লায়া বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।